ডিয়ার স্টুডেন্টস, আমি সৈকত গায়েন আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই। আইটিআই সিরিজের এর আগের ভিডিওগুলোতে আমাদের 3 ফেজ ইন্ডাকশন মোটর এই চ্যাপ্টারটি আলোচনা চলছিল। সেখানে আমরা 3 ফেজ ইন্ডাকশন মোটরের 3 ফেজ সম্পর্কিত এবং তার গঠনগত সম্পর্কিত এবং কার্যগত সম্পর্কিত বিস্তারিত বিষয়গুলো আলোচনা করেছি। তোমরা যদি না দেখে থাকো গিয়ে আমার প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিই। তা আজকে আমরা এই ভিডিওতে 3 ফেজ ইন্ডাকশন মোটরের টাইপস বা প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো এর আগের ভিডিওতে আমরা যে বিষয়টি আলোচনা করেছিলাম যে 3 ফেজ ইন্ডাকশন মোটর দুই ধরনের হয়ে থাকে। এক হচ্ছে স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর, আর একটা হচ্ছে স্লিপ রিং ইন্ডাকশন মোটর। এখন স্কুইরাল কেজ যে ইন্ডাকশন মোটর সেটা নিয়ে বিস্তারিত ভিডিও এর পূর্ববর্তী ভিডিওতে আমাদের আলোচনা করা হয়ে গেছে। তোমরা চাইলে গিয়ে আমার প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিই। তা আজকে আমরা এই ভিডিওতে আরও একটি যে ইন্ডাকশন মোটরের টাইপস রয়েছে সেটি হচ্ছে স্লিপ রিং ইন্ডাকশন মোটর। তো সেই মোটরটি নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি আগে দেখতে থাকো এবং আমার চ্যানেলে আর যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে আমাদের নতুন ভিডিওর যে নোটিফিকেশান তোমার কাছে সকলের আগে পৌঁছে যায়। এখন এর আগের দিন যে স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটরটি নিয়ে আলোচনা করেছিলাম সেক্ষেত্রে আমরা বলেছিলাম কি 3 ফেজ যে ইন্ডাকশন মোটর আমরা আমাদের চারিপাশে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি, সেই স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটরটা সবথেকে বেশি পরিমাণে আমরা ব্যবহার করে থাকি। আর স্লিপ রিং ইন্ডাকশন মোটরটা খুব সামান্য কিছু পারপাসে, যেখানে স্কুইরাল কেজ মোটর ব্যবহার করলে হবে না, আমাদের স্লিপ রিং মোটরই ব্যবহার করতে হবে, সেই পারপাসের ক্ষেত্রেই আমরা শুধুমাত্র স্লিপ রিং ইন্ডাকশন মোটর ব্যবহার করে থাকি। তার কারণ হচ্ছে স্লিপ রিং ইন্ডাকশন মোটরের যে গঠনগত দিক, সেই গঠনগত দিক অনুযায়ী এর মেনটেনেন্স খরচা স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটরের থেকে বেশি, এবং এর যে গঠনগত দিক সেই গঠনগত দিকটাও এর মধ্যে একটা কমপ্লেক্সিটি তৈরি করে। এছাড়াও এর যে পাওয়ার লস বা এফিসিয়েন্সি স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটরের থেকে কম হয়ে থাকে। তো এইসব কারণে স্লিপ রিং ইন্ডাকশন মোটর যে জায়গায় ব্যবহার না করলেই নয়, অর্থাৎ স্লিপ রিং ইন্ডাকশন মোটর আমরা যে জায়গায় ব্যবহার করি সেখানে আমাদের যেখানে আমাদের বেশি পরিমাণে টর্কের প্রয়োজন, সেই সব জায়গায় শুধুমাত্র আমরা স্লিপ রিং ইন্ডাকশন মোটর ব্যবহার করে থাকি। বাদ বাকি সমস্ত জায়গায় আমরা যেখানে 3 ফেজ মোটর ব্যবহার করি সেখানে স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর ব্যবহার করি। এখন স্লিপ রিং ইন্ডাকশন মোটরের যদি গঠনের দিক থেকে আসি, সেখানেও স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটরের মতো দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে রোটেটিং পার্ট আর একটা হচ্ছে ফিক্সড পার্ট বা ম্যাগনেটিক যে ফিল্ডের যে পার্ট, সেই স্ট্যাটিক পার্টটা। এখন স্ট্যাটিক পার্টটা স্লিপ রিং ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটরের মতো একই রকম দেখতে। বাইরে এরকম টাইপের একটা স্ট্যাটিক কয়েল থাকে, কোরের মধ্যে বসানো থাকে, এবং এই স্ট্যাটিক কয়েলের মধ্যে 3 ফেজ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে থাকে। এখন এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা জিনিসটা প্রবেশ করব স্লিপ রিং ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে, সেটা হচ্ছে স্লিপ রিং রোটর অ্যাসেম্বলি। তো এইটা হচ্ছে স্লিপ রিং ইন্ডাকশন মোটরের রোটর অ্যাসেম্বলি। এখানে এই যে রোটরের অংশটা রয়েছে, সেই রোটরের অংশে দুটো পার্ট রয়েছে, একটা স্লিপ রিং পার্ট আর একটা হচ্ছে রোটর উইন্ডিং পার্ট। যেমন স্ট্যাটিক পার্টে বা ম্যাগনেটিক ফিল্ডের যে পার্টটা রয়েছে সেখানে যেরকমভাবে কয়েল করা থাকে, এখানেও কিন্তু রোটর কোরের মধ্যে ফিজিক্যাল কয়েল করা থাকে। এই কয়েলটাই যেটা স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটরের থেকে এখানে একটা পার্থক্য তৈরি করে থাকে। এখন এই যে কয়েলটা করা থাকে, কয়েলটা করা থাকে 3 ফেজ সাপ্লাইয়ের জন্য, উইন্ডিংটা করা থাকে, এবং এর যে পোল নাম্বারটা সেটা স্ট্যাটিক পার্টের যে পোল নাম্বার সেই পোল নাম্বারের সঙ্গে ম্যাচ করে এবং স্টার কানেকশন করে এখানে বসানো থাকে। এখন এই কয়েলের যে স্টারের যে 3টে এন, সেই 3টে এন ভিতর থেকে আমাদের এই 3টে যে স্লিপ রিং রয়েছে, সেই 3টে স্লিপ রিংয়ের সঙ্গে ইন্টারনালি কানেকশন করা থাকে। এখন এই স্লিপ রিংয়ের সঙ্গে বাইরের অংশের কানেকশন করার জন্য আমাদের বাইরে একটা ব্রাশের অ্যারেঞ্জমেন্ট করা থাকে। সেই রোটেটিং ব্রাশের অ্যারেঞ্জমেন্ট রাখলে সেই ব্রাশের দ্বারা আমরা বাইরের অংশের সঙ্গে আমরা এই স্লিপ রিং রোটরটাকে কানেকশন করে থাকি। তো এবার যদি আমরা স্লিপ রিং মোটরের কানেকশানের দিকে যাই, সেই কানেকশানের দিকে থাকলে কী হবে, স্লিপ রিং মোটরের যে বাইরে যে স্ট্যাটিক পার্টটা রয়েছে সেই স্ট্যাটিক পার্টে এরকমভাবে স্টার কানেকশন করা থাকে এবং স্টারের 3টে এন্ডে আমরা
মেন সাপ্লাইটা দিয়ে থাকি এবং সাপ্লাইটা দেওয়ার পরে কী হয়, এই যে স্ট্যাটিক পার্টটা রয়েছে সেই স্ট্যাটিক পার্টে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং তার ভিতরে আমরা কী রাখি, এই রোটেটিং পার্টটাও আমরা কী বললাম, স্টার কানেকশন করা থাকে এবং স্টার কানেকশানে কী থাকে, যে তিনটে স্লিপ রিং, সেই স্লিপ রিংয়ের ওপরে তিনটে ব্রাশ কানেকশন করা থাকে এবং ব্রাশের সঙ্গে বাইরে আমরা স্টার কানেক্টেড একটা রোটো রিওস্টেট কানেকশন করে থাকি। এখন রোটো রিওস্টেটের যে কী কাজ সেটা আমরা একটু পরে আলোচনা করছি। তাই এই হচ্ছে স্লিপ রিং ইন্ডাকশন মোটরের মূল যে গঠনগত বিষয়, সেই গঠনগত বিষয়টা এখানে আলোচনা করা হলো। তোমরা এখানে বুঝতে পারছো, এই দেখো রোটোর ওয়েন্ডিংটা রয়েছে, রোটোর ওয়েন্ডিংয়ের সঙ্গে আমরা স্লিপ রিংয়ের যে রিংগুলো, সেই রিং দিয়ে ব্রাশ অ্যারেঞ্জমেন্ট করে এখানে একটা রিওস্টেট কানেকশন করে রেখেছি। এখন মোটরটা যদি চলতে হয়, সেই চলার সময় প্রথমে আমাদের কি করা থাকে, এই রোটোর রিওস্টেটের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা ম্যাক্সিমাম করা থাকে। তারপরে আমরা যখন মোটরের যে স্ট্যাটিক পার্ট রয়েছে, সেই স্ট্যাটিক পার্টে যখন আমরা 3 ফেজ সাপ্লাই অ্যাপ্লাই করছি, সেই 3 ফেজ সাপ্লাই অ্যাপ্লাই করার পরে এখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন একটা রোটেটিং পার্টটা পাসছে, সেই রোটেটিং পার্টের যখন আমরা ইএমএফটা প্রডিউস হচ্ছে, সেই ইএমএফটাকে নষ্ট করার জন্য আমরা এই রিওস্টেট অ্যারেঞ্জমেন্টটা ব্যবহার করে থাকি। এখন মোটর যখন একটা সার্টেন অ্যামাউন্ট অফ স্পিড চলে আসবে, তখন আমরা কি করব, এই রিওস্টেটের যে ভ্যালুটা ধীরে ধীরে কমিয়ে আমরা এই ভ্যালুটাকে 0 করে দেবো এবং মোটরটা তার যে মেন স্পিড, সেই মেন স্পিডে চলে যাবে। তাই এই হলো যে স্লিপিং ইন্ডাকশন মোটর। সেই স্লিপিং ইন্ডাকশন মোটর সম্বন্ধে তোমাদের যে বিস্তারিত বিষয়গুলো আমাদের জানানো ছিল, সেই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করলাম। তোমাদের যদি আরও কিছু জানার ইচ্ছা হয়, তোমরা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো। এছাড়া তোমাদের মধ্যে বই আরও বিস্তারিত বিষয়গুলো পড়লে আশা করি তোমাদের স্লিপিং ইন্ডাকশন মোটর সম্বন্ধে যে ধারণাটা, সেটা পরিষ্কার হয়ে যাবে। তাও যদি কোনো সমস্যা থেকে থাকে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো এখন পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকুই আলোচনা করলাম। ধন্যবাদ।